হাই ফ্রেন্ডস, আজকে আমরা 1 এমবির একটি অ্যাপস নিয়ে কথা বলবো। এক এমবির একটি অ্যাপসের রিভিউ করব, যেটা আমরা অনেকেই ব্যবহার করছি বা অনেকেই করি না, কিন্তু এটার ফুল কাজ জানি না। তো আমরা আজকে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেটার মাধ্যমে আমরা অনেকগুলি কাজ করতে পারবো মাত্র 1 এমবির মাধ্যমে। যেমন মনে করেন আমাদের ফোনের যে অ্যাপস পারমিশন, এটা আমরা চেক করার জন্য অনেকের ফোনে থাকে, অনেকের ফোনে থাকে না, এবং কি অনেকেই আমরা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড দেওয়ার পরে এটা ব্যাকআপে নিতে পারি না। তারপরে দেখা যায় আমাদের ফোনে সিস্টেমে কি আছে এটা আমরা জানি না। তো আমরা একটি অ্যাপসের মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো। তো বন্ধুরা, দেরি করব না, চলুন শুরু করি। আমি মোহাম্মদ জীবন, অ্যান্ড্রয়েড অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। বন্ধুরা, আমাদের এই অ্যাপসটির নাম হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট। তো আমরা অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আমরা যাবো প্লে স্টোরে গিয়ে দেখুন অ্যান্ড্রয়েড, এই যে দেখুন আমাদের উপরে চলে আসছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড 1 MB। তো এটা আমার ডাউনলোড দেওয়া আছে। দেখুন এটা রেটিংও খুব ভালো, 4.4, এবং কিন্তু 10 মিলিয়ন ডাউনলোড। তো এটা আমি ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। তো আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে দেখুন বন্ধুরা, আমাদের প্রথমে যে কাজটা দেখাচ্ছে আমাদের যে হোম পেজে, দেখুন আমাদের যে সিপিইউ কাজ করলে কতটুকু ইউজ হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস চালু আছে কিনা এটা সিপিইউ দেখলেই বোঝা যাবে, এবং কি আমাদের র্যাম কতটুকু ফ্রি আছে আর কতটুকু ইউজ হচ্ছে, যে এখানে দেখিয়ে দিচ্ছে 83% ইউজ হচ্ছে। এবং কি একটু নিচে দেখুন ব্যাটারি কত পার্সেন্ট আছে, এবং কি যে র্যাম কত জিবি এটা সংক্ষিপ্ত দেখানো। এই যে দেখুন নিচে আসলে আমরা আমাদের সবগুলি কাজ দেখতে পারবো। এখানে দেখুন অ্যাপস পারমিশন, এই যে নিচে পারমিশন দেওয়া আছে। আমরা যদি যাই তো আমাদের অ্যাপসে কোন অ্যাপস কী পারমিশন নিয়ে রাখছে এটা আমরা দেখতে পারবো। আর হচ্ছে আমাদের সিস্টেম ইনফরমেশন। দেখুন বন্ধুরা, আমরা অনেক সময় অনেক অ্যাপস ইনফরমেশন নেওয়ার জন্য আমরা অ্যাপস নামিয়ে তারপরে দেখতে হয় আমাদের ফোনে কি আছে এবং কি ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে। তো আমরা এই একটি অ্যাপসের মাধ্যমে আমরা জানতে পারবো আমাদের সব কিছু। তারপরে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। আমরা যদি আমাদের কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ডাউনলোড দিই, সেটা কিন্তু আমাদের এসডি কার্ডে যায় না। তো আমরা এখান থেকে খুব ইজিলি আমরা এটাকে ব্যাকআপে রাখতে পারবো আমাদের এসডি কার্ডে। এই যে দেখুন নিচে ব্যাকআপ, আমরা ক্লিক করলেই ব্যাকআপে চলে যাবে। এই যে দেখুন ব্যাকআপে চলে আসছে। তো আপনি যদি চান এখান থেকে ফাইল ম্যানেজার ইউজ করতে পারেন, আপনি খুবই সুন্দরভাবে এখানে ফাইল ম্যানেজার ইউজ করতে পারবেন। এবং আরও অনেক কাজ আছে যেগুলি আপনার অনেক উপকারে আসবে। যেমন মনে করেন মুভ, আপনাদের ফোনের অনেক সময় অ্যাপস এসডি কার্ড থেকে যদি আপনি ইন্টারনাল মেমোরিতে নিতে চান বা ইন্টারনাল মেমোরি থেকে এসডি কার্ডে নিতে চান, সেক্ষেত্রে আমরা কিন্তু জানি না আমাদের কোন অ্যাপস যাবে আর কোন অ্যাপ যাবে না। তো আপনি এই অ্যাপসের মাধ্যমে যে জানতে পারবেন। যেমন দেখেন অ্যাপস টু এসডি কার্ড, আপনি যদি এই যে অ্যাপস টু এসডি কার্ডে ক্লিক করেন, দেখুন কোন অ্যাপস মুভেবল হবে এখানে দেওয়া আছে। তো এই অ্যাপসটির আরও অনেকগুলি কাজ আছে। আপনারা যদি দেখুন এই জায়গায় কোন অ্যাপস কতটুকু প্রসেসর ইউজ হচ্ছে সেটা এখানে দেখিয়ে দিচ্ছে, এবং এখানে টুলসে যান, আপনি চাইলে অনেকগুলি ফিচার একসাথে ইউজ করতে পারবেন। এখান থেকে ডাটা, ওয়াইফাই অফ অন করতে পারবেন। তো এই 1 MBর একটি অ্যাপস আমাদেরকে অনেক দারুণ ফিউচার দিচ্ছে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি এবং কি ভালো হবে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টা বাটনে একটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলি পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।